সুধি রাগ করে সব বেলুনগুলো কিন্তু ফাটিয়ে দিল। তারপরে এইদিকে সবাই কাজে ব্যস্ত, আমরা হঠাৎ ফুল ছাড়াতে লেগে গেছি। আর এইদিকে ডেকোরেশন কিন্তু কমপ্লিট। পাপড়ির ভিতরে এইগুলো আবার কি দেখা যায়, আকাশদা হঠাৎ এটা কাঁধে নিয়ে নিল কেন? তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। আমরা কিন্তু দুপুর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে পুষ্কুটাকে দেখছো, এ কিন্তু আমার জেরক্স কপি। আমি যা করবো ওর তাই করতে হবে, আমি যেখানে যাবো ওর কিন্তু সেখানেই যেতে হবে। আর আকাশদাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঈশাদিকে শান্তকে বলেছিল চাঁদপাড়া থেকে এই গিফটটা নিয়ে আসতে, আর আমরা কিন্তু এই গিফটটা নিয়ে সোজা চলে যাবো এখন গোবরটা। যেতে যেতে রাস্তায় কিন্তু হঠাৎই তনুকার সঙ্গে আমাদের দেখা হয়ে গিয়েছিল। এই যে গিফটটা দেখছো, এর ভিতরে কি আছে তোমরা কি কেউ বলতে পারবে? আমি সেটাই জিজ্ঞাসা করছিলাম। আর যাওয়ার সময় দেখি রাস্তায় খুব একটা লোকজন নেই, দেখতে যে কি দারুণ লাগছে যে কি বলবো, দুপাশে এত শোক। এই দেখতে দেখতেই কিন্তু হঠাৎ করে নেমে গেছে বৃষ্টি, আর আমরা ভিজতে ভিজতেই চলে এসেছিলাম গোবরডাঙ্গা হইচইতে। সেইখানে এসে শিবুকে ডেকে নিয়েছিলাম। শিবুর যেভাবে নিয়ে যাচ্ছে গিফটটা, মনে হচ্ছে ওর ছাড়া মনে হয় গিফটের ওজনই বেশি। আর এইখানে এসে তো আমি বুঝতেই পারলাম না যেটা এটা বিয়ে না জন্মদিন। গুলো এত সুন্দর করে সাজিয়েছে সে তো তোমরা নিজেরাই দেখতে পারলে। আর এসে তো আমি ভাবছিলাম সব মনে হয় কমপ্লিট, এত সুন্দর করে সাজানো হয়েছে। পরে বুঝতে পারলাম পুরো আসার সময় ভিজে গেছে বৃষ্টিতে। এইদিকে এসেই কিন্তু সবাই কাজে ব্যস্ত হয়ে গেছে। আর এই যে রিংটা দেখছো, এগুলো কিন্তু অন্য কারোর বার্থডেতে সাজানো হয়েছিল। আর এইগুলো এই বেলুনগুলো ফাটিয়ে এখানে কিন্তু এখন নতুন বেলুন লাগানো হবে, তাই জন্য কিন্তু এখন সবাই খুব ব্যস্ত। আর রিঙ্কি এইগুলো পুরো কমপ্লিট হয়ে গেলে ওর মাঝে দিয়ে দিয়েছিল সুন্দর কিছু পাতা, যাতে আরো বেশি সুন্দর লাগে। তোমরা কিন্তু সবাই বলবে যে এই ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো। আমাদের তো খুবই ভালো লাগে। সাজানোর দরকার পড়ে এই তিনজনকে ভাড়া করে নিয়ে যাবে। ও হে ফুলাইছে, আমি ফুলাইছি, আর ও বেঁধেছে, আর এ দেখেছে। ভিডিওর প্রথমেই দেখেছিলে আমার সাথে চলে এসেছিল একটা পুস্কু। আমাদের কাজ দেখতে দেখতে ওর নাকি খিদে পেয়ে গেছে, তাই এইখানে কিছু স্ন্যাক্স অর্ডার করে নিয়ে গেছিলাম। আর কাজ জন্য যে অর্ডার করলাম সেটাই বুঝতে পারলাম না। শান্ত কিন্তু আগেই খাওয়া শুরু করে। মুখে মুখে বলে বলে ভিডিওর জন্য খেতে আসতে এখন এসে ঠিক আমাদের ডেকোরেশন প্রায় কমপ্লিট। তার মাঝেই কিন্তু চলে এসেছিল আকাশদার বার্থডে কেকটা। আনতে আনতেই কিন্তু অর্ধেক গলে গেছে, মনে হচ্ছে কেউ চটকায় রাখে দিয়েছে। তো কি আর করা যাবে, আমাদের হাতে যেহেতু আর কোনো অপশন ছিল না, তাই ওটাই সুন্দর করে সাজিয়ে রেখে দিল। আমাদের ডেকোরেশন কিন্তু পুরো কমপ্লিট, এখন আকাশদার শুধু আসার অপেক্ষা। এইদিকে সাজানো ছিল আকাশদার সব পছন্দের জিনিস, যেগুলো কিন্তু ঈশাদি খুব কষ্ট করে ঘুরে ঘুরে কিন্তু কিনেছে। ও কিন্তু তোমাদের প্রিয় মানুষটার জন্য এরকম একটা সারপ্রাইজ দিতেই পারো। এইরকম সারপ্রাইজ পেতে কিন্তু সবাই খুব ভালোবাসে। জন্মদিনে শুধুমাত্র কেক কাটলে কি হয়, তাই এইদিকে কিন্তু পাত পেরে খাওয়ানোর ব্যবস্থাও ঈশাদি করেছিল। আর এইদিকে কিন্তু সেই খাবারগুলো চলেও এসেছিল। হঠাৎই দেখি তার ভিতরে আকাশদাকে নিয়ে হাজির হয়েছে ঈশাদি। দেওয়ার জন্য আকাশদাকে কিন্তু পুরো চোখ বন্ধ করে নিয়ে গিয়েছিল। আমি জানি অনেকেই এবার বলবে যত সব ন্যাকামো, ও কি আগে থেকে কিছুই জানতো না, এত কিছু প্ল্যান করা হয়েছে। না গো, সত্যি আকাশদা কিন্তু আগে থেকে কিছুই জানতো। এদের ভালোবাসায় কারোর নজর না, সারা জীবন যেন এরা খুব ভালো থাকে। আমি জানি সব থেকে বেশি ও এই জেডি হানিতে বেশি খুশি হয়। উচ্চারণ করতে পারছিস না ঈশা? জেডি হানি জ্যাক ড্যানিয়েলস। ও বাবা, যে জিনিসগুলো আকাশদা পছন্দ করে সেই সব কিন্তু আনার চেষ্টা করেছিল। আর সে একের পর এক কিন্তু গিফট করেই যাচ্ছে। আমি কিন্তু হাঁটু গেড়ে ঠেড়ে আমি প্রপোজ করতে পারি না, ভোর থেকে করছি আমি। কেন হাঁটু গেড়ে করতে হবে? না না হাঁটু গেড়ে করতে হবে না, আমি হাঁটু গেড়ে আমার পায়ে লাগবে। ও আমি নরমালি করছি। না না থাক। আর আমি ওর থেকে বেশি নার্ভাস ছিলাম। কেন? ফার্স্ট আমি অ্যারেঞ্জ করছি ওর জন্য, তার জন্য আমি খুব নার্ভাস ছিলাম। আমি যতবারই প্ল্যান করতে গেছি ততবারই ও জেনে গেছে, আর ততবারই আমাকে ধরে ফেলেছে। আমার জন্য খুব ইরিটেট লাগে। তো এবার তোরা সবাই ছিলিস বলে প্ল্যানটা সাকসেস হয়েছে। তো সবাইকে এর জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোরা ছিলিস বলে সত্যি আমি করেছি, একা করেছি। কান্না হাততালি। কিন্তু গিফট করেছিল সোনার একটা আংটি, যেটা আকাশদা আগে থেকে জানতো না, তাই জন্য কিন্তু ওর হাতের সাইজেও হচ্ছে না, যেটা ও পরে চেঞ্জ করে নেয়। আর এইদিকে কিন্তু আমরা সবাই হা করে তাকিয়েছিলাম যে কখন কেক কাটা হবে আর কখন আমাদের খেতে দেবে। আমাদের মনের কথা বুঝতে পারে এরা কিন্তু তাড়াতাড়ি কেকটা কাটিয়ে নিল। তারপরে দুজনকে কেকটা খাইয়ে দিল। তারপরে ওরা তো জানে যে আমরা সবাই এখানে হা করে বসে আছি। এদিকে এদের অবস্থাখান দেখো কি করছে এটা। তোমরা যদি কেউ কাশ্মীরে না যেও, সেই ফিল নিতে চাও, তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তারপরে দেখি হঠাৎই আকাশের একটা দেখা যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারলাম না এটা কি, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। আমি আগে থেকে বসে পড়েছি, মানে আমারই বাড়তি, আমার এত খেতে ইচ্ছা করে। তারপর কিন্তু সবার সামনে চলে এসেছিল তার পছন্দের খাবার। এত টেস্টি খাবার রেখে কি বেশি সময় বসে থাকা যায়? তাই আমরা কিন্তু সবাই খেতে বসে গিয়েছিলাম। সত্যি দারুণ। আমরা কোনো প্রোগ্রাম করে সবকিছু হয়েছে, খাওয়া হচ্ছে নাম্বার 1। কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। এখন যে আমরা কোথায় যাবো আমরা কিন্তু নিজেরাও জানি না। এ বলছে এইখানে চল, ও বলছে ওইখানে চল। তারপরে দেখি হঠাৎই কিন্তু মাঝপথে এরা সবাই দাঁড়িয়ে গেছে। এখান থেকে আমরা কিন্তু সবাই চলে গিয়েছিলাম আকাশদাদের বাড়িতে। আর আকাশদাদের বাড়িতে যাওয়ার পরেই কিন্তু প্রথমেই গিফট ওপেন করতে বসে গিয়েছিল যে এত ভারী বক্সে কি আছে। তারপরে দেখো তোমরা তো সবাই দেখতে পাচ্ছ যে এই ব্যাগটাই কি ছিল। এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে চলে গিয়েছিলাম ঠাকুরনগর ঠাকুর বাড়িতে।
ঠাকুর বাড়িতে এসেই কিন্তু সবাই নাচ শুরু করে দিয়েছিল। এদিকে শিল্পীদি আমাকে বলছে তুইও নাচ, আর আমি তো এদিকে নাচতেই পারি না। তাই মন্দিরের সামনে অনেক লোকের ভিড় থেকে আমরা দেখতে গিয়েছিলাম সেখানে কি হচ্ছে। যে দেখি এখানে কিন্তু নবদম্পতির বিয়ে হচ্ছে। সেখান থেকে চলে গিয়েছিলাম যেখানে রথ রাখা আছে সেইখানে প্রণাম করে কিন্তু আমরা প্রসাদও নিয়ে নিয়েছিলাম। আর এখানে সবাই একটু প্রসাদ খেয়ে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।